আলু এরকম একটা জিনিস, কোনো কিছু খেতে ইচ্ছে করলে ভাই এই আলু দিয়েই তৈরি করা যায়, আর আলুর সব খাবারই মজা লাগে। তো আমার আজকে সন্ধ্যার দিক থেকে কিছু খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম একটু আলুগুলা ভাজা ভাজা করি। তাই প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিছি আটা, মানে ময়দা যেটাই বলো, আটা ময়দা দোনোটাই ইউজ করা যাবে। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর আমি এই জায়গায় ভরে ভরে মরিচের গুঁড়া দিতেছিলাম যেন একটু ঝালের পরিমাণটা বেশি হয়। তারপর হচ্ছে কি লবণ দিছি, লবণ দিয়ে আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই আলু ভাজা আমার অনেক বেশি ভালো লাগে। আর একটু স্টাইল করে মানে ভাজাভাজি করলে আর একটু অর্গানিক মশলা টশলা দিলে এটা হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই, মানে যে যেটাই বলো। আর বর্তমানে তো এটা আলু ভাজাই, যাই হোক। তারপর পর আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর একটা একটা করে ভাজার ধৈর্য এত আমার নাই, তাই জন্য একবারে সবগুলা দিয়ে দিছি তেলের মধ্যে। আর হ্যাঁ, এই পরিমাণে আমি যেহেতু একটু আটা দিয়ে বাচ্ছি, তাই জালটা একটু লো ফ্লেমে রাখার দরকার আছে, হয়তো একদম পুড়ে যেতে পারে। তাও আমার দুই একটা পুড়ে গেছে। তারপর এগুলাকে হচ্ছে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নিবা। আর দেখবা আটা দিলে না এই আলু ভাজাগুলো অনেক বেশি মজার হয়। তো দেখো এগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে টাইপের হয়েছে না, মাশাল্লাহ অনেক। ভাই এটা খেতে অনেক বেশি মজার গরম গরম। আর এর সাথে যদি টমেটো সস থাকে তাহলে তো আর কিছুই লাগে না। তো কারা এভাবে এরকম আলু ভাজা করে খাও সন্ধ্যার টাইমে এটা বলবা। আর এটা হচ্ছে একটা গরিবের রেসিপি, যাই হোক। এই আলু ভাজার পর তাও আমার ভালো লাগে না, আমার মন চাইতেছিল একটু অন্য কিছু খাইতে, তাই আবার বসে পড়লাম নুডলস রান্না করার জন্য। আর বলবা এখন এই জায়গায় একটু আলোর অসুবিধা আছে, কারণ বর্তমানে কারেন্টের যেই অবস্থা, কারেন্ট থাকেই না বলতে গেলে। তো এই জায়গায় আমি চার্জার লাইটে এই সব কাজগুলো করতেছিলাম, তাই একটু অন্ধকার দেখা যাইতেছিল। আর আমি নুডলস প্রথমেই সিদ্ধ করে নিছি। আর এই জায়গায় একটা ডিম দেওয়ার সময় আমি দেখি ডিমটা এরকম কেন। আমি প্রথমে ভাবছি যে ডিমটা ভিতর দিয়ে কি নষ্ট হয়ে গেছে নি, না তো পাওয়ার পরে শুনলাম যে আমার ভাই অনেকক্ষণ ঝাঁকাঝাঁকি করার কারণে এটা এরকম হয়েছে। তারপর আমি দুইটা ডিম দিয়ে দিছে। এখন এগুলাকে নাড়াচাড়া করে নিতেছি। মানে যেই সময় তোমার যেটা খেতে ইচ্ছে করবে ওইটা না খেলে মনে হয় যে মন শান্তি লাগে না। তো তার জন্য এখন আবার নুডলস রান্না করা হইতেছে। তারপর আর কি, তারপরে এই নুডলসের মধ্যে যে টাইমে এরকম ডিম দেওয়ার কারণে উপরে ফেনা টাইপের একটা তৈরি হবে, ওই টাইমে আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দিতেছে। আর আমি এই জায়গায় নুডলসের টমেটো ইউজ করছি। আর ডিমটাকে একটু বেশি সময় নিয়ে ভাজা ভাজা করলে দেখবা তোমার নুডলসটা অনেক বেশি মজার হয়েছে। আমি জানি না কার কার পছন্দ, বাট আমার পছন্দ। তারপর আমি এই জায়গায় অনেক বেশ কিছু পরিমাণ সবজি সিদ্ধ করা ছিল, আমি ওইগুলা দিয়ে দিছি। আর সবজি নুডলস অনেকই বেশি ভাল লাগে, আর এটা খাওয়ার ক্ষেত্রেও অনেক হেলদি হয়। তো এই জায়গায় এই জন্য আমি এই জায়গায় সবজির পরিমাণটা একটু বেশি রাখছি। এই জায়গায় হচ্ছে লুইভা আর আলু, এই দুইটা সবজি আমি ইউজ করছি। তারপর হচ্ছে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিতেছি। এখন নুডলসগুলো দেখে বলবো আপু তোমার নুডলসগুলো তো একদম জমাট বেঁধে গেছে, একদমই না। এটা হচ্ছে জালির যে শেপটার মধ্যে আমি পানি ঝরাইছি ওই শেপটা, কারণ আমি নুডলস সিদ্ধ করার সময় এর মধ্যে তেল আর লবণ ইউজ করছি। আর তেলের পরিমাণটা একটু বেশি রাখলে না দেখবা তোমাদের নুডলসটা আর এরকম জমাট বাঁধবে না। আর তোমরা দেওয়ার আগে চাইলে আবার একটু তেল ইউজ করতে পারো, মানে ঝরঝরা করার জন্য, অ্যাজ ইউ উইশ। তারপর কি হয়েছে, এভাবে একটু নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিলেই তোমার নুডলসটা দেখবা পারফেক্ট হয়ে গেছে। আর বিশ্বাস করো এরকম মানে সহজ আমি একদম ইজিলি রান্না করছি। আর ইজিলি রান্না করার জিনিস অনেক বেশি মজার হয়। এরা সত্যি কথা, যেই টাইমে দেখবা তুমি মনোযোগ সহকারে না এমনিই রান্না করতেছো, জাস্ট দেখবা ওই টাইমে তোমার খাবারগুলো কত মজা হয়।